লালমনিরহাটের পাটগ্রাম থানায় হামলা ও আসামি ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে। এছাড়া গ্রেপ্তার করা হয়েছে 4 জনকে। গতকাল রাতে পাটগ্রাম থানায় মামলাটি দায়ের হয়। এতে 27 জনের নাম উল্লেখ ও অজ্ঞাত সহস্রাধিককে আসামি করা হয়েছে। এর মধ্যে গ্রেপ্তার 4 জনকে আদালতে নেওয়া হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এর আগে বৃহস্পতিবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পাথরবাহী ট্রাকে চাঁদা আদায় ঘিরে বুধবার রাতে 2 জনকে ভ্রাম্যমাণ আদালত 1 মাসের কারাদণ্ড দেন। এরপরই পাটগ্রাম থানায় হামলা করে আসামি ছিনিয়ে নেওয়া হয়। পুলিশ জানায় স্থানীয় বিএনপির নেতৃত্বে এই ঘটনা ঘটে। এ নিয়ে আরও জানাতে লালমনিরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজ বকুল। নতুন করে আর কাউকে এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে কিনা, এবং পুলিশের যেটি অভিযোগ যে স্থানীয় বিএনপির নেতৃত্বে এই হামলা হয়েছে, সেক্ষেত্রে বিএনপির কোনো বক্তব্য পাওয়া গেছে কিনা? সঠিক মাত্রার কার্বন কম্বিনেশন বৃদ্ধি করে পাইপের ডাক্টিলিটি ও হেভি লোড নেয়ার ক্ষমতা। ফ্যালকন এমএস পাইপ। আতিক, গত এই পাটগ্রাম থানায় যে হামলা ভাঙচুর এবং আসামি ছিনতাইয়ের ঘটনা, সেখানে বিএনপির কিন্তু সংশ্লিষ্টতা এসেছে, যদিও বা বিএনপি বরাবরই এটা অস্বীকার করে এসেছিল। মূলত ঘটনা আপনারা জানেন যেটি, যে চাঁদাবাজিকে কেন্দ্র করে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক সাজা প্রদানের পরে কিন্তু গোলযোগ তৈরি হয়। সর্বশেষ গতকাল মামলা দায়ের হয়েছে পাটগ্রাম থানায়। সেখানে 27 জনকে নাম উল্লেখ করে অজ্ঞাতনামা প্রায় সহস্রাধিক আসামি করে কিন্তু মামলা করা হয়েছে, এবং গতকাল রাতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে 4 জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে একজন বিএনপির নেতা, পদধারী নেতা বলে আমরা জানতে পেরেছি প্রাথমিকভাবে। বাকিরা কর্মী সমর্থক হতে পারে, এমনটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে। যদিও বা পুলিশ এখনো পর্যন্ত গ্রেফতারের বিষয়ে সঠিক মুখ খুলছে না। তবে গ্রেফতারের পর আজকে দুপুর নাগাদ তাদেরকে কিন্তু আদালতে নিয়ে পাঠানো হয়। যেহেতু একদম 90 কিলো দূরত্ব পাটগ্রাম থানা থেকে আদালত, আমি কিন্তু এখন আদালত চত্বরে রয়েছি। একটু আগে এখানে সেই আসামিদেরকে নিয়ে আসা হয়েছে। তাদেরকে সিনিয়র জুডিশিয়াল চিফ ম্যাজিস্ট্রেট আমলি আদালত যে সেখানে সুপোর্ট করা হবে। তারপরে কিন্তু আইনানুগ যে পরবর্তী ব্যবস্থা সেটি নেওয়া হবে। আপনি যেটি বলছিলেন যে বিএনপি এ বিষয়ে কি বলছে, আজকে সকালবেলা ঠিক দুপুর নাগাদ আর কি পাটগ্রাম পৌর বিএনপি কার্যালয়ে বিএনপির পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করা হয়েছে। সেখানে বিএনপির যে কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, তিনি সংবাদ সম্মেলনে বিভিন্ন বিষয় তুলে ধরেছেন। তিনি বলেছেন যে, দাবি করেছেন যে বিএনপির যে নাম উঠে আসছে তাদের সাথে তাদের সংশ্লিষ্টতা নেই। আসলে ব্যবসায়ী এবং বালু মহলে যে যারা, তাদের নিয়ে মূলত থানার এই হামলা ঘটেছে এবং দুর্বৃত্ত তারা বলছে, এবং তারা বলছে বিএনপি যদি কেউ সংশ্লিষ্ট থাকে ব্যবস্থা নেওয়া হবে। এবং এই লক্ষ্যে বিএনপির পক্ষ থেকে কিন্তু 3 সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। এবং তিনি কিন্তু তার সেই সংবাদ সম্মেলনে সেই সার্জিস আলমের ফেসবুক পোস্ট নিয়ে বলছেন সেটি উদ্দেশ্যমূলক এবং দুঃখজনক, কারণ বিএনপি এটা জড়িত নয়। যদিও বা প্রশাসন বলছে যে আসলে চাঁদাবাজিকে কেন্দ্র করে ওই ঘটনা ঘটেছে, এবং যারা এই ঘটনা ঘটিয়েছে পাটগ্রাম থানা এবং হাতীবান্ধা হাইওয়ে থানা ঘেরাও করেছিল, তারা সবাই বিএনপি সমর্থক এবং নেতাকর্মী, আমরা এটা জেনেছি। এবং এটা স্থানীয় লোকজন যারা আছে তারা বলছে। যদিও বা প্রশাসন বলছে যে দুর্বৃত্ত যে দলেরই হোক না কেন, থানায় হামলা ভাঙচুর আসামি ছিনতাই সহ যে এই কাণ্ড কারখানা করা হয়েছিল, সেখানে যেই জড়িত হোক না কেন তাদেরকে আমরা দুর্বৃত্ত হিসেবে অভিহিত করবো, এবং তাদেরকে আমরা গ্রেফতারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। এবং আমরা গতকাল থেকে রাত থেকে খবর নিয়েছিলাম হাতীবান্ধা পাটগ্রামে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। রংপুর থেকে রিজার্ভ ফোর্স নিয়ে আসা হয়েছে, আর্ম ফোর্স নিয়ে আসা হয়েছে। তাদের মাধ্যমে কিন্তু পুরো পাটগ্রাম এলাকায় গতকাল রাতে অভিযান চালানো হয়েছে, এবং পুলিশ বলছে এখনো তাদের অভিযান অব্যাহত আছে। এবং এই ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে আসলে তারা কঠোর হস্তে পদক্ষেপ নিচ্ছেন, এবং এর সাথে জড়িত যেই হোক না কেন, যদি তারা দলীয় হোক না যে কেউ হোক, তাদেরকে তারা দুর্বৃত্ত হিসেবে অভিহিত করছেন, এবং তাদেরকে গ্রেফতারে তারা সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। সর্বোপরি এ নিয়ে কিন্তু পুরো জেলা জুড়ে একটা আতঙ্ক থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েনে সাধারণ মানুষের মনে জনমনে আশঙ্কা তৈরি হয়েছে, এবং তারা সাধারণ মানুষের দাবি যাতে নিরীহ কেউ এখানে আসলে এই মামলায় ফেসে না যায়, এই দাবি কিন্তু করছে না। এই ছিল লালমনিরহাট থেকে আমার কাছে সবশেষ। জি বকুল, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। লালমনিরহাট থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাহফুজ বকুল।